হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথস সেন্টার। তো আজকে করাবো অ্যারিথমেটিক স্পেশাল ক্লাস পার্ট 4। ক্যাটের বই থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেন্সের উপরে অঙ্ক করাচ্ছিলাম। তো আজকে আমি তোমাদের যে অঙ্কগুলো করাবো সেগুলো কিন্তু শুধুমাত্র ক্যাটের অঙ্ক নয়, এই অঙ্কগুলো কিন্তু এসএসসি, পিএসসি, এনটিপিসি, রেল এই এক্সামগুলোতে কিন্তু বারবার এসেছে। আর আজকে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু স্ক্রিনে তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দুটোতেই পাবে। অনেকে আমাকে বলছিলে যে বাংলাতে অঙ্কগুলো লেখা থাকলে সুবিধা হতো, তো তাদের জন্যই আমি এটা করেছি। তো ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ অবধি করো, আশা করি খুবই হেল্পফুল হবে। আমি তোমাদের জানিয়ে রাখতে চাই, কম্পিটিটিভ ম্যাথস সেন্টারের অনলাইন লাইভ ক্লাস স্টার্ট হয়ে গেছে। এটা অবশ্যই আমাদের পেড কোর্স, যেখানে ডিউরেশন 1 ইয়ার। সপ্তাহে 2 দিন করে এখানে অনলাইন লাইভ ক্লাস করানো হয়। স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এখানে ম্যাথ প্র্যাকটিস করানো হয়। স্টাডি মেটেরিয়ালস, নোট, এই সমস্ত কিছু অনলাইনে প্রোভাইড করা হয়। চ্যাপ্টার ওয়াইজ এখানে ক্লাস করানো হয়, আর প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একদম বেসিক লেভেল থেকে স্টুডেন্টদের শেখানো হয়। লেন্দি প্রসেস এবং শর্টকাট প্রসেস, দুটো প্রসেসই কিন্তু অ্যাপ্লাই করে এখানে স্টুডেন্টদের অঙ্ক শেখানো হয়। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার সলভ করানো হয়, আর অনলাইন মক টেস্ট নেওয়া হয় কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পর। আর আমাদের এই অনলাইন পেড কোর্সটা করার জন্য পুরো 1 ইয়ারের ফিস একসাথে দেওয়ার কখনোই প্রয়োজন পড়ে না, এখানে মান্থলি সিস্টেমে ফিস নেওয়া হয়। তো সমস্ত ডিটেলস ভালোভাবে জানার পর তোমরা যারা আমাদের এই অনলাইন পেড কোর্সটা করতে চাও তারা কন্ট্যাক্ট করে নিও। স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে, 2 pipes can fill a cistern in 14 and 16 hours respectively. The pipes are opened simultaneously and it is found that due to leakage in the bottom of the cistern it takes 32 minutes extra for the cistern to be filled up. When the cistern is full, in what time will the leak empty it? তাহলে কি বলছে, একটা সিস্টেন্সের সাথে দুটো পাইপ জয়েন করা আছে, একটা পাইপ দিয়ে 14 আওয়ার্সে এবং অন্য পাইপ দিয়ে 16 আওয়ার্সে পুরো সিস্টেমটা ভর্তি হয়। তো বলছে যে সিস্টেমের মধ্যে একটা লিকেজ ছিল এবং ওই লিকেজ থাকার জন্য পাইপটা মানে সিস্টেমটা ভর্তি হতে যতটা টাইম লাগে, দুটো পাইপ যদি একই সাথে অন করে রাখা হয় তাহলে পুরো সিস্টেমটা ভর্তি হতে যতটা টাইম লাগে, লিকেজ থাকার জন্য সেখানে 32 মিনিট এক্সট্রা টাইম লেগেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি পুরো সিস্টেমটা ভর্তি থাকে তাহলে ওই লিকেজ দিয়ে পুরো জলটা বেরিয়ে যেতে কতক্ষণ টাইম লাগবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টেন্সের অঙ্কগুলো করানোর জন্য আমি তোমাদের একটাই ফর্মুলা করিয়েছিলাম। তো পাইপ অ্যান্ড সিস্টেন্সের যে ফর্মুলাটা ছিল সেটা হয়ে যাচ্ছে, আমরা কি জানি, টোটাল ক্যাপাসিটি ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি। এই হয়ে যাচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তো এখানে প্রথমে আমাদেরকে কী বার করে নিতে হবে, পুরো সিস্টেমটার ক্যাপাসিটি বের করে নিতে হবে আর এফিসিয়েন্সি বের করে নিতে হবে, তবেই তো আমরা টাইমটা পাবো, তাই না। এখানে বলেছে যে লিকেজটা দিয়ে পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যেতে কতক্ষণ টাইম লাগে, তার মানে কি পুরো ট্যাঙ্কটা, তো পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটিটা লাগবে আর লিকেজের এফিসিয়েন্সিটা আমাদের লাগবে, তবেই আমরা টাইমটা পেয়ে যাবো। কি ক্যাপাসিটিকে আমরা লিকেজের এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব, তাহলে লিকেজটা দিয়ে জলটা বেরোতে কতক্ষণ টাইম লাগবে সেটা আমরা পেয়ে যাব। তো প্রথমে দেখো এখানে যে দুটো পাইপ দিয়ে দিয়েছে, একটা 14 আওয়ার্স আর একটা 16 আওয়ার্সে পুরো ট্যাঙ্কটা ভর্তি করে। তো আমি ধরছি পাইপ এ এবং পাইপ বি, তো এগুলো দিয়ে যেহেতু ট্যাঙ্কটা ভর্তি হয় সেই কারণে এগুলোকে আমি প্লাস সাইন দিলাম। তো এখানে টাইমের রেশিওটা কি দিয়ে দিয়েছে, এটা হয়ে যাচ্ছে 14 আওয়ার্স এবং এইটা 16 আওয়ার্স। তো টোটাল ক্যাপাসিটি বার করার জন্য আমাদেরকে কি করতে হয়, যা টাইম দিয়ে দেয় সেগুলোর এলসিএম নিতে হয়, তাই তো। তো 14 আর 16-এর যদি আমরা এলসিএম করি কত হবে, 14 আর 16-এর যদি আমরা এলসিএম করি তাহলে এটা হয়ে যাবে 112, তাই তো। তাহলে টোটাল ক্যাপাসিটি কত, টোটাল ক্যাপাসিটি আমরা 112 ইউনিট পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি আমরা কিভাবে বার করব, ক্যাপাসিটিকে আমরা টাইম দিয়ে ডিভাইড করব, তাহলেই আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব, তাই তো। তাহলে এটাই যদি হয় তাহলে এখানেই আমি এফিসিয়েন্সিটা লিখছি, তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 17 আছে, তার মানে 112/17, তো 7 দুগুণে 14 কত পড়ে আছে, 8 পড়ে আছে। তো এইটার এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 8, মানে পাইপ এ যেটা তার এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 8 এবং পাইপ বি যেটা তার এফিসিয়েন্সি কত হবে, 8 দুগুণে 16 আর 7 পড়ে আছে। তো এই হয়ে যাচ্ছে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম, যেখানে টোটাল ক্যাপাসিটি কত, টোটাল ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 112 ইউনিট। তাহলে এখান থেকে টোটাল এফিসিয়েন্সি পাইপ এ এবং পাইপ বি মিলে টোটাল এফিসিয়েন্সি এখান থেকে আমরা কত পাচ্ছি, 8 + 7
15 পেয়ে যাচ্ছি। তার মানে কি দুটো পাইপ যদি একসাথে অন থাকে তাহলে ওরা 1 মিনিটে বা এখানে আওয়ার বলেছে 1 আওয়ারে 15 ইউনিট ভর্তি করতে পারে, তাই তো। তো এই হয়ে যাচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তাহলে দুটো পাইপ একসাথে খোলা থাকলে কতক্ষণে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতো, টাইমটা আমরা ইজিলি পেয়ে যাব এখান থেকে। কি টোটাল ক্যাপাসিটিকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব, তাই তো। তাহলে এই হয়ে যাচ্ছে টাইম, এবং এই টাইমের মধ্যে পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু লিকেজ থাকার জন্য আরও 32 মিনিট এক্সট্রা টাইম লেগেছে। তাহলে সেক্ষেত্রে টোটাল কত টাইম লেগেছে, এইটা প্লাস 32 মিনিট। তো মিনিটকে আমি আওয়ারে কনভার্ট করলাম 32/16। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 448 প্লাস 12 4/60 মানে হয়ে যাচ্ছে 8 আওয়ার্স আমরা পেয়ে গেলাম। মানে লিকেজ থাকার জন্য পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে টাইম লেগেছে 8 ঘন্টা, তাই তো। তো এই হয়ে যাচ্ছে ব্যাপার। তাহলে এইখানে মানে এখানে ছিল এ, এখানে বি, তাহলে এর সাথে যদি আমি এখানে লিকেজটা লিখি তাহলে কত হবে, এ প্লাস বি উইথ লিকেজ, ঠিক আছে, উইথ লিকেজ। তাহলে কতক্ষণ টাইম লেগেছে, এখানে টাইম লেগেছে টোটাল 8 আওয়ার্স। তা টোটাল ক্যাপাসিটি তো আমরা জানি 112 ইউনিট। তাহলে এ প্লাস বি উইথ লিকেজ সব মিলিয়ে টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, এখানে আমরা কি জানি টোটাল ক্যাপাসিটিকে আমরা টাইম দিয়ে ডিভাইড করব, তাই তো। তো 112/8, তো 112/8 কত হয়ে যাচ্ছে, 14। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এ প্লাস বি উইথ লিকেজ, এ প্লাস বি উইথ লিকেজের টোটাল এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 14। আবার এ আর বি দুজনের মিলে টোটাল এফিসিয়েন্সি কত, 15। তাহলে কি যখন লিকেজটা নেই তখন দুটো পাইপ দিয়ে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে 15 আওয়ার্স টাইম লাগছে, এবং মানে 15 আওয়ার্স না, 15 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে। আর যখন লিকেজ আছে তখন এফিসিয়েন্সি কত কমে যাচ্ছে, অবভিয়াসলি কমে যাবে। কত হয়ে যাচ্ছে, 14 আওয়ার্স হয়ে 14 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, লিকেজের এফিসিয়েন্সি কত পেয়ে যাচ্ছি, 15 মাইনাস 14, তো লিকেজের এফিসিয়েন্সি আমরা 1 পেয়ে গেলাম। তাহলে দেখো টোটাল ক্যাপাসিটি আমরা জানি ট্যাঙ্কটার যে 112 ইউনিট, লিকেজের এফিসিয়েন্সিও আমরা পেয়ে গেছি 1। তাহলে 1 এফিসিয়েন্সি নিয়ে 112 ইউনিট ভর্তি করতে লিকেজের কত টাইম লাগবে, আমরা কি বললাম একটু আগে, ক্যাপাসিটিকে যদি আমরা লিকেজের এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা টাইম পেয়ে যাব। তো 112/1 মানে হয়ে যাচ্ছে 112 আওয়ার্স টাইম লাগবে পুরো ট্যাঙ্কটা খালি করে দিতে। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান বি অ্যান্সার। আজকে নেক্সট অঙ্ক কি বলছে, x takes 4 days to complete 1/3 of a job, y takes 3 days to complete 1/6 of the same work, and z takes 5 days to complete half the job. If all of them work together for 3 days and x and z quit, how long will it take for y to complete the remaining work done? তাহলে কি বলছে যে x একটা কাজের 1/3 কতদিনে কমপ্লিট করতে পারে, 4 ডেজে, এবং y ওই কাজের 1/6 কমপ্লিট করতে পারে 3 ডেজের, আর z ওই কাজের হাফ কমপ্লিট করতে পারে 5 ডেজে। বলছে ওরা একই সাথে কাজটা শুরু করেছিল এবং 3 দিন কাজ করার পর x আর z ছেড়ে চলে গেছে। তাহলে বলছে যে বাকি যে কাজটা পড়ে আছে সেই কাজটা y এর কমপ্লিট করতে কতদিন টাইম লাগবে। তো ইজি অঙ্ক, এমন কিছু শক্ত না। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করানোর জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটা হয়ে যাচ্ছে কি জানি আমরা, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি, তাই তো। টোটাল কতটুকুনি কাজ করতে হবে সেটাকে যদি আমরা কতক্ষণ ধরে কাজ করা হয়েছে আর কাজ করার এফিসিয়েন্সি কত বা কাজ করার ক্ষমতা কত সেই দুটোকে মাল্টিপ্লাই করেই আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে যে টোটাল ওয়ার্কটা কমপ্লিট করতে এক্স ওয়াই আর জেডের কত কত টাইম লাগে সেটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা এক্সেরটা বার করব। কি বলেছে, এক্স হয়ে যাচ্ছে একটা কাজের 1/3 কমপ্লিট করতে পারে 4 ডেজে, ঠিক আছে, 1/3 কমপ্লিট করতে পারে 4 ডেজে। তো আমি যদি টোটাল ওয়ার্কটা 1 ইউনিট ধরে নিই তাহলে 1 ইউনিট কমপ্লিট করতে কতদিন টাইম লাগবে, 12 ডেজ টাইম লাগবে। তাহলে এক্সের আমরা পেয়ে গেলাম। ওয়াই কি বলেছে, ওই কাজটার 1/6 কমপ্লিট করতে পারে 3 ডেজে, 1/6 এটা, তো 1/6 কমপ্লিট করতে পারছে কত, 3 ডেজে। তাহলে 1 টোটাল কাজটা কমপ্লিট করতে ওর কি 18 ডেজ টাইম লাগবে। আর জেডের ক্ষেত্রে কী বলেছে যে জেড হাফ কাজ কমপ্লিট করছে 5 ডেজে, তার মানে 1/2 কমপ্লিট করছে ও 5 ডেজে। তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে কতদিন টাইম লাগবে, 10 ডেজ টাইম লাগবে। তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই জেডের একটা কাজ করতে টোটাল কতদিন টাইম লাগে সেটা আমরা পেয়ে গেলাম, তাই তো। তো এক্স ওয়াই
আর জেড। তাহলে টাইমগুলো এখান থেকে আমরা লিখে নেবো, এক্সের টোটাল কত টাইম লাগে, 12 ডেজ টাইম লাগে, ওয়াইয়ের কতদিন টাইম লাগে, ওয়াইয়ের 18 ডেজ টাইম লাগে, এবং জেডের কতদিন টাইম লাগে, জেডের 10 ডেজ টাইম লাগে। তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টোটাল ওয়ার্কটা বের করে নেওয়া। তাহলে টোটাল ওয়ার্ক বের করার জন্য আমাদেরকে 12, 18 আর 10-এর এলসিএম নিয়ে নিতে হবে, তাই তো। তো 12, 18 আর 10-এর এলসিএম কত, 180 ইউনিট আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সিটা পেয়ে যাব। কি করব, আমরা টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ডিভাইড করলেই এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এক্সের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 15, এইটা হয়ে যাচ্ছে 10, আর জেডের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 8। তার মানে কি, এক্স একটা কাজ একদিনে 15 ইউনিট করতে পারে, ওয়াই একটা কাজ একদিনে 10 ইউনিট করতে পারে, আর জেড একদিনে 8 ইউনিট কাজটা করতে পারে। এই হয়ে যাচ্ছে ব্যাপার। তো যখন তিনজনে মিলে একই সাথে কাজটা করেছিল তখন ওরা টোটাল এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা টোটাল এফিসিয়েন্সি কত পাচ্ছি, টোটাল এফিসিয়েন্সি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 15 + 10 + 8 মানে 33 আমরা পেয়ে গেলাম এখান থেকে টোটাল এফিসিয়েন্সি। 33 না, এখান থেকে সরি, এটা 43 হবে। তো 43 আমরা এখান থেকে পেয়ে গেলাম টোটাল এফিসিয়েন্সি। তো এই 43 এফিসিয়েন্সি নিয়ে বা তিনজনে মিলে একসাথে কতদিন কাজ করেছে, 3 দিন কাজ করেছে, তাই তো। তো 43 টোটাল এফিসিয়েন্সি মানে কি, একদিনে 43 ইউনিট কাজ করতে পারে, ঠিক আছে। 1 ডেতে ওরা 43 ইউনিট ওয়ার্ক করে, এটাই হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি মানে, তাই তো। এফিসিয়েন্সি মানে একদিন বা 1 ঘন্টাতে কত ইউনিট কাজ করতে পারে। তো একদিনে এরা 43 ইউনিট কাজ করতে পারে। তো তিনজনে মিলে একসাথে কতদিন কাজ করেছে, 3 ডেজ কাজ করেছে। তাহলে টোটাল 3 ডেজে কতটুকুনি কাজ কমপ্লিট করতে পারে, 43 × 3, তার মানে হয়ে যাচ্ছে কি 112 ইউনিট কাজ করতে পারে। 129 ইউনিট কাজ ওরা 3 ডেজে কমপ্লিট করেছে। কিন্তু টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 180 ইউনিট। তাহলে রিমেইনিং আর কতটা পড়ে আছে, 180 - 129, তাই তো। তো 180 - 129, তো 51 ইউনিট কাজ এখনও পড়ে আছে। তো এই 51 ইউনিট কাজটা এখন কে করবে, এক্স আর জেড ছেড়ে চলে গেছে। কি বলেছে, যে 3 দিন কাজ করার পর এক্স আর জেড ছেড়ে চলে যায়। তার মানে লাস্ট অবধি কে কাজ করেছে, একা ওয়াই কাজ করেছে। তাহলে ওয়াইকে আর কতটুকুনি কাজ করতে হবে, ওয়াইকে আর 51 ইউনিট কাজ করতে হবে। তো ওয়াই কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, 10 এফিসিয়েন্সি নিয়ে, মানে ওয়াই একদিনে 10 ইউনিট কাজ করে। তাহলে 15 ইউনিট কাজ করতে ওয়াইয়ের কত টাইম লাগবে, 51/10 মানে হয়ে যাচ্ছে এখানে 5.1 ডেজ টাইম লাগবে যদি রিমেইনিং কাজটা ওয়াই একা কমপ্লিট করে। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান সি অ্যান্সার। সেম টাইপ টাইম অ্যান্ড ওয়ার্কের ওপরে নেক্সট অঙ্ক কী বলছে, এ কমপ্লিট 2/3 অফ এ সার্টেন জব ইন 6 ডেজ, বি কমপ্লিট 1/3 অফ দ্য সেম জব ইন 8 ডেজ, অ্যান্ড সি কমপ্লিট 3/4 of the work in 12 days. All of them work together for 4 days and A and C quit. How long will it take for B to complete the remaining work alone? তাহলে বলছে যে এ একটা কাজের 2/3 কমপ্লিট করতে পারে 6 ডেজে, বি 1/3 কমপ্লিট করছে 8 ডেজে, আর সি 3/4 কমপ্লিট করছে 12 ডেজে। বলছে একই সাথে কাজটা শুরু করেছিল এবং 4 দিন কাজ করার পর এ আর সি ছেড়ে চলে যায়। তাহলে বলছে বাকি যে কাজটা পড়ে আছে সেই কাজটা বি এর কমপ্লিট করতে কতদিন টাইম লাগবে। তো সেম আগের অঙ্কটার মতন। তাহলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে, যে এ বি সি এর টোটাল কাজটা কমপ্লিট করতে ইন্ডিভিজুয়ালি কত টাইম লাগে সেটা আমাদেরকে বার করে নিতে হবে, তাই তো। তাহলে ফার্স্ট এরটা বার করি। এ কি বলেছে, যে 2/3 কমপ্লিট করতে কতদিন টাইম লাগে, 6 ডেজ টাইম লাগে। তাহলে 1 ইউনিট কাজ কমপ্লিট করতে কতদিন টাইম লাগবে, 9 ডেজ টাইম লাগবে, তাই তো। বি এর কথা কি বলেছে, যে বি 1/3 কমপ্লিট করতে কতদিন টাইম লাগে, 8 ডেজ টাইম লাগে। তাহলে ওর টোটাল কাজটা কমপ্লিট করতে কতদিন টাইম লাগবে, 24 ডেজ টাইম লাগবে। আর সি এর ব্যাপারে কি বলেছে, সি একটা কাজে 3/4 অংশ 12 দিনে কমপ্লিট করে, 3/4 অংশ কমপ্লিট করতে ওর 12 ডেজ টাইম লাগে। তাহলে টোটাল 1 ইউনিট কমপ্লিট করতে ওর কতদিন টাইম লাগবে, 16 ডেজ টাইম লাগবে। তাহলে এই হয়ে যাচ্ছে, আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এ বি আর সি এর টাইমের রেশিওগুলো আমরা কী কী পাচ্ছি, টোটাল কাজের টাইমের রেশিও আমরা যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে 9, 24 আর 16 আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এখান থেকে এফিসিয়েন্সি বের করে নেবো। তো এফিসিয়েন্সি বের করার জন্য আমাদেরকে আগে টোটাল ওয়ার্কটা বের করে নিতে হবে। টোটাল ওয়ার্ক বের করার জন্য 9, 24 আর 16-এর এলসিএম আমাদের প্রয়োজন, তাই তো। তো এখানে আমরা এলসিএমটা বের করে নিই, 9, 24 আর 16। 3 দিয়ে কাটলে এটা 3, 8, 16। তাহলে এখান থেকে আমরা
টোটাল ওয়ার্কটা কত পাচ্ছি, টোটাল ওয়ার্কটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 144 ইউনিট আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। তাহলে এফিসিয়েন্সিটা আমাদেরকে বার করতে হবে। এফিসিয়েন্সি কি, আমরা টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ডিভাইড করব। তাহলে 9-এর ক্ষেত্রে আমরা টোটাল এফিসিয়েন্সি কত পাচ্ছি, দেখো এখান থেকে 3 তিরিকে 9, তাহলে পড়ে আছে কি 8 দুগুণে 16 পড়ে আছে, তো 16 হয়ে গেল। বি এর টাইম হয়ে যাচ্ছে 24, 3 আসতে 24 পড়ে আছে, 3 দুগুণে 6, তো এখানে 6 হয়ে গেল। আর সি এর হয়ে যাচ্ছে 16, মানে 8 দুগুণে 16, তো 3 তিরিকে 9। তাহলে আমরা এফিসিয়েন্সিগুলো পেয়ে গেলাম 16, মানে এর একদিনে কত ইউনিট কাজ করে, 16 ইউনিট কাজ করে, বি একদিনে 6 ইউনিট কাজ করে এবং সি একদিনে 9 ইউনিট কাজ করে। তো বলছে যে ওরা একই সাথে কাজটা করতে শুরু করেছিল, তো একই সাথে কাজটা করতে শুরু করেছিল এবং 4 দিন কাজ করেছিল। তো একই সাথে যখন ওরা কাজটা করেছিল তখন টোটাল ওরা কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছিল, 16 + 6 + 9 এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছিল, তার মানে টোটাল 31 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে। টোটাল এফিসিয়েন্সি 31 মানে কি, একদিনে ওরা 31 ইউনিট কাজ করতে পারে, কিন্তু কি বলে দিয়েছে অঙ্কে ওরা একসাথে 4 দিন কাজ করেছে। তাহলে 4 দিনে টোটাল কতটা কাজ করতে পারবে, একদিনে 31 করতে পারলে 4 দিনে কতটা কাজ করতে পারবে, 4 দিনে করতে পারবে এখান থেকে 124 ইউনিট কাজ, কিন্তু টোটাল তো 144, তাহলে রিমেইনিং আর কতটা পড়ে আছে, 144 - 124, মানে রিমেইনিং আছে আর 20 ইউনিট। তো কি বলেছে যে 4 দিন কাজ করার পর এ আর সি ছেড়ে চলে গেছে, তাহলে প্রথম থেকে শেষ অবধি কাজটা কে করেছে, বি একা কাজ করেছে। তাহলে বি কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, বি 6 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, মানে একদিনে 6 ইউনিট কাজ করতে পারে। তাহলে এ আর সি ছেড়ে চলে যাওয়ার পর ওকে আর কতটা কাজ করতে হবে, 20 ইউনিট কাজ করতে পারে। তাহলে টাইম কত লাগবে বি এর করতে, একদিনে যদি মানে 6 ইউনিট কাজ যদি একদিনেও করে তাহলে 20 ইউনিট কাজ করতে কতদিন টাইম লাগবে, 20/6 মানে হয়ে যাচ্ছে 10/3, তো 3.33 ডেজ টাইম লাগবে পুরো কাজটা কমপ্লিট করতে। তো এখানে হয়ে যাচ্ছে অপশান বি অ্যান্সার। আজকে নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ ট্যাঙ্ক হোল্ডস 100 গ্যালন অফ ওয়াটার, ইটস ইনলেট ইজ 7 inch in diameter and fills the tank in 5 gallons per minute. The outlet of the tank is twice the diameter of the inlet. How many minutes will it take to empty the tank if the inlet is shut off when the tank is full and the outlet is opened? Hence, rate of filling or empty is directly proportional to the diameter. তাহলে কি বলছে যে একটা সিস্টেমটা টোটাল ক্যাপাসিটি বলে দিয়েছে 100 গ্যালনস, তো বলছে তার সাথে একটা ইনলেট পাইপ জয়েন আছে। ইনলেট পাইপ মানে যে পাইপটা দিয়ে ট্যাঙ্কটাতে জল যায়, যেটার ডায়ামিটার বলে দিয়েছে বা ব্যাসটা বলে দিয়েছে 7 ইঞ্চ। তো বলছে যে ইনলেট পাইপটা দিয়ে প্রত্যেক মিনিটে 5 গ্যালন করে জল যায় ওই ট্যাঙ্কটাতে। আর বলে দিয়েছে একটা আউটলেট পাইপ জয়েন আছে, আউটলেট মানে যেটা দিয়ে ট্যাঙ্কটা এমটি হয়ে যায়, যেটার ডায়ামিটার হয়ে যাচ্ছে ইনলেট পাইপটার ডায়ামিটারে ডাবল, তাই তো। তো এখন প্রশ্ন হচ্ছে যদি ইনলেট পাইপটা পুরোপুরি বন্ধ থাকে আর ট্যাঙ্কটা যদি পুরোটা ভর্তি থাকে তাহলে ওই আউটলেট পাইপটা দিয়ে পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যেতে কতক্ষণ টাইম লাগবে সেটা বার করতে দিয়েছে। আর হিন্টস দিয়ে দিয়েছে যে যেই রেটে ট্যাঙ্কটাতে জল ভর্তি হয় বা পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যায় সেটা হয়ে যাচ্ছে ওই ইনলেট বা আউটলেট পাইপগুলোর যা ডায়ামিটার তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো তাহলে দেখো এখানে ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি কত দিয়েছে, ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি দিয়েছে 100 গ্যালনস, তাই তো। তো একটা ইনলেট পাইপ জয়েন আছে যেইটার ডায়ামিটার বলে দিয়েছে 7 ইঞ্চ, তাই তো, ডায়ামিটার বলে দিয়েছে এখানে 7 ইঞ্চ। এবং আরেকটা জিনিস বলে দিয়েছে যে এখানে 5 গ্যালনস পার মিনিটে জল যাচ্ছে, ঠিক আছে, এবং এই পাইপটা দিয়ে কত যাচ্ছে 5 গ্যালনস পার মিনিটে এই ইনলেট পাইপটা দিয়ে ট্যাঙ্কটাতে জল যায়। তাহলে 1 মিনিটে যদি 5 গ্যালন করে ট্যাঙ্কটাতে জল যায় তাহলে 100 গ্যালন জল ভর্তি হতে কতক্ষণ টাইম লাগবে, 100/5 মানে 20 মিনিট টাইম লাগবে, তাই তো। তাহলে ইনলেট পাইপটা দিয়ে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে কতক্ষণ টাইম লাগবে, 20 মিনিট টাইম লাগবে। এবারে দেখো এখানে বলেছে যে আরেকটা আউটলেট পাইপ আছে যেইটার ডায়ামিটার বলে দিয়েছে ইনলেটের ডাবল, তাহলে ডায়ামিটার কত, ডায়ামিটার হয়ে যাচ্ছে 14 ইঞ্চ আমরা পেয়ে গেলাম। তো কি বলেছে দেখো, যদি আউটলেট পাইপের ডায়ামিটার ইনলেট পাইপের থেকে ডাবল হয় তাহলে ইনলেট পাইপটা দিয়ে ট্যাঙ্কটাতে জল যেতে যতটা টাইম লাগবে আউটলেট পাইপটা দিয়ে ট্যাঙ্কটাতে জল বেরিয়ে যেতে তার থেকে কম টাইম লাগবে, তাই তো। আমরা কি জানি এখানে অ্যাকচুয়ালি এই যে ডায়ামিটারগুলো তার মানে কি, ডায়ামিটার এখানে যে হিন্টসটা দিয়ে দিয়েছে যে ডায়ামিটার যা তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে কী রেটে জল যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি আমরা এটাকে বলতে পারি। তাহলে এফিসিয়েন্সি আর টাইম আমরা জানি ইনভার্সলি প্রপোর্শনাল,
তাই না? এফিসিয়েন্সি আর টাইম আমরা জানি ইনভার্সলি প্রপোর্শনাল। যদি এফিসিয়েন্সি বেড়ে যায় তাহলে টাইম কমে যাবে, আর এফিসিয়েন্সি কমে গেলে টাইম বেড়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, আউটলেট পাইপের এফিসিয়েন্সি যেহেতু ইনলেট পাইপের থেকে বেশি, বা এটার ডায়ামিটার যেহেতু ইনলেটের থেকে বেশি, সেই কারণে আউটলেটের টাইম অবশ্যই কম লাগবে ইনলেটের থেকে। মানে ইনলেট পাইপটা দিয়ে জল যেতে যতটা টাইম লাগে, আউটলেট পাইপটা দিয়ে জল বেরিয়ে যেতে তার থেকে অনেক কম টাইম লাগবে। কতটা কম লাগবে? ঠিক যেই রেটে, মানে যতটা রেট বা যতটা এফিসিয়েন্সি ইনলেটের থেকে বেশি, ঠিক ততটাই কম টাইম লাগবে, তাই তো? তো আউটলেটের এফিসিয়েন্সি যদি ইনলেটের থেকে ডাবল হয়, তাহলে আউটলেটের টাইমটাও লাগবে ইনলেটের থেকে হাফ, তাই তো? তো ইনলেট পাইপের যদি পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে 10 মিনিট টাইম লাগে, তাহলে আউটলেট পাইপটার কতক্ষণ টাইম লাগবে? 20 মিনিট টাইম লাগে, তাহলে আউটলেট পাইপটার কতক্ষণ টাইম লাগবে? 10 মিনিটস টাইম লাগবে। তো 10 মিনিটস টাইমে কিন্তু পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। তো এখানে হয়ে যাচ্ছে অপশান বি অ্যান্সার, আর কিন্তু কোনো কিছু। আজকের লাস্ট অঙ্ক কি বলছে দেখো, এ ট্যাঙ্ক অফ ক্যাপাসিটি 25 liters হ্যাজ অ্যান ইনলেট অ্যান্ড অ্যান আউটলেট ট্যাপ. If both are open simultaneously, the tank is filled in 5 minutes. But if the outlet flow rate is double and taps open, the tank never gets filled up. Which of the following can be outlet flow rate in লিটার্স পার মিনিট? তাহলে কি বলছে যে একটা ট্যাঙ্ক যার টোটাল ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 25 লিটার, যার সাথে একটা ইনলেট পাইপ আর একটা আউটলেট পাইপ জয়েন করা আছে। বলছে যে দুটো পাইপ যদি একই সাথে খুলে রাখা হয় তাহলে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যায়, এবং কতক্ষণ টাইম লাগে ভর্তি হতে? 5 মিনিট টাইম লাগে। তো এখান থেকে আমরা কি বুঝলাম? এই লাইনটা থেকে একটা ইনলেট আর একটা আউটলেট দুটোই জয়েন আছে, তো দুটোই যদি ট্যাঙ্কটার সাথে জয়েন থাকে তাহলে কিন্তু ট্যাঙ্কটা ভর্তি হয়। তার মানে কি, অবশ্যই এখানে ইনলেটের এফিসিয়েন্সি আউটলেটের পাইপটার এফিসিয়েন্সির থেকে বেশি, সেই কারণেই কিন্তু একসাথে যখন কাজ করছে তখন কিন্তু ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে। তারপর কি বলছে, বাট ইফ দ্য আউটলেট ফ্লো রেট ইজ ডাবল অ্যান্ড ট্যাপস ওপেন্ড, দ্য ট্যাঙ্ক নেভার গেটস ফিল্ড আপ। তো এখন বলছে যে যদি আউটলেট পাইপটার এফিসিয়েন্সি ডাবল করে দেওয়া হয় এবং দুটো ট্যাপ যদি একসাথে খুলে রাখা হয় তাহলে কিন্তু ট্যাঙ্কটা কখনোই ভর্তি হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে 4টে অপশান দিয়েছে, তার মধ্যে বলছে যে কোনটা আউটলেট ট্যাপের আর এফিসিয়েন্সি বা পার মিনিটে কত লিটার করে ফ্লো করে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তো খুবই ইন্টারেস্টিং অঙ্কটা। তো দেখো, প্রথমেই এখানে কি দিয়েছে, পুরো ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি দিয়ে দিয়েছে 25 লিটার, এবং কি বলেছে যে ইনলেট পাইপ আর আউটলেট পাইপ মিলিয়ে টোটাল টাইম কত লাগছে? টোটাল টাইম লাগছে 5 মিনিট। তো আমরা কি জানি? আমরা জানি টোটাল ক্যাপাসিটি ইকুয়াল টু টোটাল টাইম ইনটু টোটাল এফিসিয়েন্সি, এই তো জানি। তো আমরা ক্যাপাসিটি জানি, টাইম জানি, তাহলে এখান থেকে ইনলেট আর আউটলেটের এফিসিয়েন্সিটা আমরা পেয়ে যাব, টোটাল এফিসিয়েন্সি, তাই তো? ইনলেট প্লাস আউটলেট, প্লাস নয়, আমি এটাকে মাইনাস দিচ্ছি, প্লাস ইনলেট মাইনাস আউটলেট। কেন? কারণ ইনলেট পাইপটা দিয়ে জল ভর্তি হয়, আউটলেটটা দিয়ে যেহেতু বেরিয়ে যায়, সেখানে ইনলেট মাইনাস আউটলেট দিচ্ছি। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে টোটাল এফিসিয়েন্সি বার করছি। তাহলে কত হবে? 25/5 মানে হয়ে যাচ্ছে কি 5 আমরা পেয়ে গেলাম ইনলেট আর আউটলেট পাইপের টোটাল এফিসিয়েন্সি। তারপর কি বলে দিয়েছে, যে বলছে দুটো পাইপ যদি একই সাথে ভর্তি থাকে তাহলে এটা ফিল হয়, তার মানে অ্যাকচুয়ালি কি এটা হয়ে যাচ্ছে +5, তাই তো? এই যে এফিসিয়েন্সিটা পেলাম সেটা হয়ে যাচ্ছে +5, কারণ কি ট্যাঙ্কটা ভর্তি হয়। তাহলে এখান থেকে অবশ্যই আমরা যেটা বুঝতে পারছি যে ইনলেটের এফিসিয়েন্সি কিন্তু আউটলেট পাইপের এফিসিয়েন্সির থেকে বেশি, সেই কারণেই দুটো পাইপ একসাথে খুলে রাখা হচ্ছে যখন, তখন এফিসিয়েন্সি প্লাসে বেরোচ্ছে। এবারে বলা হচ্ছে যদি আউটলেটটাকে ডাবল করে দেওয়া হয়, যদি এইটার এফিসিয়েন্সি ডাবল করে দেওয়া হয়, তাহলে বলছে যে ট্যাঙ্কটা কিন্তু কখনোই ভর্তি হবে না। যখনই এটা ডাবল করে দেওয়া হবে তখনই আউটলেটের এফিসিয়েন্সিটা ইনলেটের থেকে বেশি হয়ে যাবে, তবেই তো। আউটলেটের এফিসিয়েন্সি যদি ইনলেটের থেকে বেশি হয় তাহলেই একমাত্র দুটো পাইপ একসাথে খুলে রাখা হলে কিন্তু ট্যাঙ্ক কোনো দিনই ভর্তি হবে না, ট্যাঙ্কটা কিন্তু খালিই হতে থাকবে, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 4টে অপশান দিয়েছে তার মধ্যে কোনটা, আমাদেরকে সেটা বের করে নিতে হবে। তো এই অঙ্কটাও কিন্তু আমরা অপশান টেস্ট করে দেখব। তো প্রথমে আমি অপশান এটা নিয়ে নিচ্ছি, কি অপশান এ আমি 2 লিটার পার মিনিটটা ধরো আমি নিয়ে নিলাম। তো যেটা অপশান সেখানে কি অ্যাকচুয়ালি অপশানগুলো হয়ে যাচ্ছে আউটলেটের এফিসিয়েন্সিটা দিয়েছে, ঠিক আছে? তো আউটলেটের এফিসিয়েন্সি যদি 2 হয়, আমরা জানি ইনলেট মাইনাস আউটলেট ইকুয়াল টু +5 আমরা জানি। তাহলে এখান থেকে যদি আউটলেটটা 2 হয় তাহলে ইনলেটটা কত হবে? এখান থেকে ইনলেটটা হয়ে যাবে এখান থেকে 5 + 2 মানে 7 আমরা পেয়ে গেলাম, তাই তো? তো আউটলেটটা হয়ে যাচ্ছে এইটা কি, এটা অ্যাকচুয়ালি আউটলেটের, আর এটা হয়ে যাচ্ছে ইনলেটের, ঠিক আছে?
তো এই হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি। এইবারে বলেছে আউটলেটটা যদি ডাবল করে দেওয়া হয়, তো আউটলেটের এফিসিয়েন্সি কত 2, তো আউটলেটটাকে যদি ডাবল করে দেওয়া হয় তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে, এফিসিয়েন্সি 4 হয়ে যাবে। তো আউটলেটের এফিসিয়েন্সি 4 আর ইনলেটের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কি 7। তো তাহলে তো ট্যাঙ্কটা যদি দুটো একসাথে কাজ করে তাহলে তো ট্যাঙ্কটা ভর্তি হবে, কারণ দেখো এখানে তো ইনলেটের এফিসিয়েন্সি সেই বেশিই থাকছে, আউটলেটটাকে ডাবল করে দেওয়ার পরেও কিন্তু ইনলেটের এফিসিয়েন্সি বেশিই থাকছে, তাহলে নিশ্চয়ই এই অপশানটা আমরা নেব না। বুঝতে পারলে? কারণ আমাদেরকে এমন অপশান নিতে হবে যেখানে আউটলেটটাকে ডাবল করে দেওয়ার পর সেটা ইনলেটের থেকে গ্রেটার হয়ে যাবে, যেটা আমি এখানে লিখেছি। তার মানে কি এখানে অপশান এটা আমরা নিতে পারবো না। আচ্ছা, তো দেখো আমি এখানে অপশান সিটা নিয়ে নিচ্ছি। অপশান সি কত দিয়েছে, অপশান সি হয়ে যাচ্ছে 4 লিটার পার মিনিট। তার মানে কি আউটলেটের এফিসিয়েন্সি 4 লিটার পার মিনিট। তাহলে এখান থেকে ইনলেটের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 5 + 4 9 আমরা পেয়ে গেলাম ইনলেটের এফিসিয়েন্সি। তো এখন যদি আমি আউটলেটটাকে ডাবল করে দিই তাহলে এখান থেকে কত হয়ে যাবে, 4 দুগুণে 8 হয়ে যাবে। তো এখানেও কিন্তু মানে ডাবল করে দেওয়ার পরেও কিন্তু আউটলেটের এফিসিয়েন্সি কিন্তু সেই ইনলেটের থেকে লেসই থাকছে, তাহলে এই অপশানও আমরা নিতে পারবো না, তাই তো। তো এখন আমি অপশান বিটা নিয়ে নিয়েছি। অপশান বিতে কি আছে, 6 লিটার পার মিনিট আছে, তাই তো। তো 6 লিটার পার মিনিট যদি হয় তাহলে এখান থেকে ইনলেটের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 5 + 6 11 হয়ে যাচ্ছে, তাই তো। আর এটাকে যদি আমরা ডাবল করে দিই এখন তাহলে কত হয়ে যাবে, তাহলে 12 হয়ে যাচ্ছে। তো দেখো এইখানে কিন্তু আমরা পেয়ে গেলাম অপশান বি এর ক্ষেত্রে আউটলেটের এফিসিয়েন্সিটা যখন ডাবল করে দেওয়া হচ্ছে তখন কিন্তু আউটলেটের এফিসিয়েন্সিটা ইনলেটের থেকে কিন্তু গ্রেটার হয়ে যাচ্ছে, তাহলে এই এফিসিয়েন্সিটা বা এই অপশানটা আমরা নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অপশান বি, মানে 6 লিটার পার মিনিট, মানে আউটলেটের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 6 লিটার পার মিনিট। ওকে, তো আজকের অ্যারিথমেটিক স্পেশাল ক্লাস পার্ট 4 এই অবধিই থাকলো। আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তো কেমন লাগলো আজকের ক্লাসটা করতে সেটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে যতটা পারবে শেয়ার করতে থাকো। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা আজকে নতুন এলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরও ভিডিও এবং ম্যাথে শর্টকাট ট্রিক পাওয়ার জন্য। আর যারা সবসময় আপডেট থাকতে চাও আমাদের যে ফেসবুক পেজটা আছে কম্পিটিটিভ ম্যাথ সেন্টার নামে, সেটা অবশ্যই ফলো করে রেখো। ওখানে কিন্তু আমি সবসময় বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি, কবে কী ক্লাস হবে বা এই সমস্ত কিছু। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।